আমার একার ইফতারের জন্য আয়োজনে আছে 4-5টা খেজুর, অল্প কয়েকটা ছোলা, গুড় দিয়ে ইসবগুলের বসি দিয়ে শরবত। আর এটাতে আছে শশাগুলো আবার আমার মেয়ে মাঝখান দিয়ে শশার নরম অংশটা খেয়ে ভেঙে চুটে রাখছে। এটা হলো অল্প কয়েকটা বিরিয়ানি। তে হলো আমাদের ইফতার। আর আছে মুড়ি, কারণ বাঙালিদের কিন্তু ছোলাটা না থাকলে মনে হচ্ছে ইফতার অসম্পূর্ণ। আর ইফতার শেষ হবে একটু চাও করে খেলাম, বাচ্চাদের জন্য চা করে খেতে পারি না, মাথাটাও ধরেছিল। আমার বিড়াল আমার পাশে পাশে হাঁটে। আসসালামু আলাইকুম আমার বিয়ার সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করছি। রমজানে আমি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি না, এটা আমার জন্য মাইনাস পয়েন্ট। এত পরিমাণ ব্যস্ত থাকি যে আমি কি দিয়ে কি করব বুঝে উঠতে খুবই কষ্ট হয়ে যায়। তার মধ্যে বাচ্চা আছে, একটা ছোট একটা আছে বড়, দুইটা। ইভেন আমাকে 2 বেলায় চুলা জ্বালাতে হয়। যে রোজা কি থাকে না আপনার বাড়িতে কেউ? না, রোজা থাকে। আসলে হচ্ছে আমার হাজবেন্ডকে হচ্ছে ইফতার বানিয়ে দিতে হয়, সেজন্য আমাকে সকালে তাড়াতাড়ি উঠে ইফতার গুছিয়ে ওকে দিতে হয়। তারপরে আবার অন্যান্য কাজকর্ম থাকে। আর গ্রাম বাড়িতে তো শহরের মতো না যে উপরে রান্না করলো নিচে বসে ধুয়ে ফেল, ওরকম তো নাই। গ্রাম বাড়ি হচ্ছে এক জায়গায় খাও, আরেক জায়গায় গিয়ে যায়া দোয়া করো, বিভিন্ন রকম কাজ থাকে। সেগুলা সেরে উঠে মানে নিজে একটু নামাজ কালাম শেষ করে একটু কোরআনটা নিয়েও বসতে পারি না, এরকম একটা ব্যস্ত একটা পরিবেশ হয়ে গেছে। মানে আমি কিভাবে যে কি করব বুঝে উঠতে পারতেছি না। যেহেতু অনলাইনে কাজ শুরু করে দিছি, এটা আমার কাজ, সেই কাজগুলো যদি ঠিক মতো না করি তাহলে কি এগোনো যাবে? কখনো সেটা পসিবল? তো এদিকে হচ্ছে আমি ইফতার সেরে চা করে তারপর তারাবি শেষ করে একটু খেতে বসলাম। রোজায় খাওয়া হয় না এক পদ, কিন্তু রান্না হয় 4 পদ। যে যাই হোক, আগে বিড়ালটাকে খেতে দিতে হয়। বিড়ালটাকে এক টুকরো মাছ দিয়ে ভাত মেখে দিব। তো আমি হচ্ছে বিড়ালদের ক্যাট ফুড খাওয়াই না, আমরা যে ঘরোয়া খাবার খাই সেটাই ওকে দিই। তোকে এক টুকরো মাছ দিয়ে আমি কয়েকটা ভাত মেখে দিব, ও এগুলো পেট ভরে খাবে। তো পোষা বিড়াল, আর ও আমাদের সাথে থাকে, মিশতে ভালোবাসে, আমরা ওর সাথে মিশতে ভালোবাসি। আমাদের তো সামর্থ্য নাই। আর হচ্ছে গ্রামে বিড়াল পালন আর শহরে বিড়াল পালন অনেক পার্থক্য। ও কী পরিমাণ ম্যাও ম্যাও করতেছে, এটা তো মানে বোঝা, সাউন্ডটা দিলে বোঝা যেত। যাই হোক, এবার আমি খাবো। আর আমি অনেক কিছু রান্না করে ফেলছি, সেগুলো দিয়ে আজকে ভাত খাই দেবো, কারণ 4-5 দিন ধরে রোজায় খাওয়া হয় না। করলা ভাজিটা হয়তো আরেকটু নিয়ে ওই জন্য সামনেই রাখলাম, কারণ রান্না করছি কচুর শাক দিয়ে ডাল, তারপর হচ্ছে কাঁকড়া ভুনা, মাছ ভুনা, করলা ভাজি, আর হলো সাদা ভাত। তো এগুলোকে করে খেয়ে এখন দেখি আমার মেয়ে আবার আমার প্লেটে করছে, নাড়াচাড়া করছিল। করলা ভাজিতে দেখি প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল। আর রান্নাটা খুব অল্প অল্প করে করেছি যাতে অপচয় না যায়, কিন্তু তারপরেও খেয়েছিল কিছুটা। তা আমি তো অপচয় করতে পারি না, কারণ আমার হাঁস মুরগি আছে, তাদেরকে দিলে তারা খায়। কিন্তু যদি শহরে হতাম তাহলে তো ডাস্টবিনে ফেলে দিতাম। তো ভিডিওটা কেমন হলো জানাবেন। আমি সাধারণভাবে যেভাবে চলাফেরা করি, যেভাবে খাওয়া দাওয়া করি, যে প্লেটে খাই, সবই ওরকম দেখালাম। এখানে কোনো ফেক কিছু দেখানোর চেষ্টা করি না। আমি চেষ্টা করি আমি যেরকম রিয়েল, আমার ভিডিওগুলো ওরকম রিয়েল থাকবে। তো সবাই ভালো থাকবেন, রমজানুল মোবারক। রোজা সবাই যেন সবাই সবাই সুস্থ থাকে সেই দোয়া প্রার্থনা করি রাব্বুল আলামিনের কাছে। চেষ্টা করব নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রোজাগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, উপরওয়ালাকে স্মরণ করার বেশি চেষ্টা করবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে আছেন মন থেকে সবাই সবার জন্য দোয়া করব, এই কামনা নিয়ে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল, আলহামদুলিল্লাহ।